যাদের ঘরে প্রতিবন্ধী সন্তান জন্ম নেয় সেই সমস্ত বাবা মাকে নিয়ে অনেকে কটূক্তি করে, এরকম যে তার বাবা একসময় ঘুষ খেত, সুদ খেত, তার মা অমুকের সাথে এটা করেছে, নানানভাবে আমরা ট্যাগিং করে তারপরে বলি যে এটা শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তাকে প্রতিবন্ধী সন্তান দিয়েছে। এই ধরনের কথা বলার কোনো রাইটস কি আমাদের আছে? এক নম্বর কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে প্রতিবন্ধী সন্তান দিয়েছেন এটা বড় ধরনের একটা পরীক্ষা তাদের জন্য। তো সেই জন্য আসলে কিসের জন্য আল্লাহ দিলেন? আল্লাহ কি উকুবাতান শাস্তি স্বরূপ দিয়েছেন, নাকি আল্লাহ তাদেরকে ভালোবেসে ইবতিলান দিয়েছেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তবে এটা তারা নিজেরা তাদের নিজেদের মূল্যায়নটা করবে। অপরদিকে অন্য যারা আছে তাদের এই মুহূর্তে যেটি করা উচিত সেটি হলো তারা এমন কিছু বলবে না যাতে তাদের কষ্টের পরিমাণটা আরও বেড়ে যায়। কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই প্রতিবন্ধী সন্তান দিয়েছেন, আল্লাহ চাইলে কিন্তু তাকেও এরকম প্রতিবন্ধী সন্তান দিতে পারেন। দুনিয়াতে আমাদের কারো পক্ষে অকাট্যভাবে এটা বলা সম্ভব নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই বিপদ আপদ এসছে এটা কি পাপের কারণে নাকি আল্লাহ পছন্দ করে? দুটো কারণেই হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন তার মর্যাদা বৃদ্ধি করার জন্য। নবীজি হাদিসে বলছেন, ইন্না আইযামাল জাযাই মা আইযামিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বিপদ আপদ দিয়ে থাকেন তার পাপের কারণে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা আরাদ, এবং সেটিও কিন্তু কল্যাণকর, ইদা আরাদাল্লাহু বিআবদিহিল খাইরা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো কল্যাণ চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত তাকে দুনিয়াতে শাস্তি দেন যাতে আখিরাতে সে মুক্ত থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কিছুই দিলেন না, বরং আমরা এটিও বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে একদম সব ঠিকঠাক রাখলেন, রিজিকে সমস্যা নাই, স্বাস্থ্যের সমস্যা নাই, মান সম্মানের সমস্যা নাই, আল্লাহ বরং তাকে বড় পরীক্ষায় ফেলেছেন। একটা মানুষের জন্য সবচেয়ে জঘন্য পরীক্ষা হলো যদি তার মধ্যে দিনদারি না থাকে। আল্লাহ তাকে ছেড়ে দিয়েছেন, তার দুনিয়া দিয়ে কী হবে? তার তো আখেরাতে নষ্ট হয়ে গেল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আপনি শাস্তি স্বরূপই বলুন অথবা আপনি তাকে আল্লাহ পছন্দ করে দিয়ে থাকেন, যে কারণেই বলুন, দুটোই তো তার জন্য কল্যাণকর। অতএব এমত অবস্থায় একজন বাবা মায়ের উচিত হলো তারা ধৈর্য ধারণ করবে, এবং আশেপাশে যারা আছে তাদের উচিত হলো তারা যদি নিজেদের ফিউচারটা ভুলে না যায়। তাদেরও কিন্তু আখেরাত আছে, তাদেরও কিন্তু পরিবার আছে, তাদের কিন্তু ছেলে মেয়ে আছে। যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে যে কখন পাকড়াও করবেন এটা আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানেন না। জি, আশা করি আমাদের দর্শকরা সতর্ক থাকবেন। শেখ, আমরা একটু জানতে চাইব যে যারা এই ধরনের প্রতিবন্ধী সন্তানকে লালন পালন করেন, যেই সমস্ত বাবা মায়েরা, তারা সমাজের নানান কটূক্তি শুনেন, খোঁটা শুনেন। কখনো স্বামী তার স্ত্রীকে দোষারোপ করেন যে তোমার কারণে এই সন্তান প্রতিবন্ধী হয়েছে, কখনো স্ত্রী তার স্বামীকে দোষারোপ করেন। এই যে এমন একটি মানসিক কষ্টের মধ্যে থেকে সন্তানকে লালন পালন করেন, দিন শেষে তারা কি আল্লাহর কাছে কোনো স্পেশাল পুরস্কার বা রিওয়ার্ড পাবেন? নিঃসন্দেহে একটা এতিম প্রতিপালন করা, এটা নবী যারা করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নবীর মর্যাদার কাছাকাছি চলে আসবে। উলামায়ে কেরাম বলছেন যে এতিম প্রতিপালনের চাইতে 1000 গুণ বেশি কষ্টের হলো একটা প্রতিবন্ধী বাচ্চাকে প্রতিপালন করা। অতএব যেই পরিমাণ কষ্ট করছেন আল্লাহর দেয়া পরীক্ষার সামনে ধৈর্য ধারণ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই অনুযায়ী প্রতিফল দান করবেন। সন্তান প্রতিপালন এটি জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। আর যেই সন্তানটা একজন পিতামাতা এই জন্য প্রতিপালন করছেন যে এই সন্তানটি বড় হয়ে আমাকে কামাই রোজগার কিছু করে খাওয়াতে পারবে না, আল্লাহ আমাকে দিয়েছেন, এটা আল্লাহর দেয়া পরীক্ষা, আমি ধৈর্য ধারণ করলাম। তিনি তো এই পরীক্ষা পাশ করে গেলেন, আর পরীক্ষা পাশ করা মানেই হলো জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়ে আমি বলতে চাই, নবীজি বলছেন যে আজাবান লি আমরিল মুমিন, মুমিনের প্রতিটা অবস্থা আশ্চর্যজনক। যদি আল্লাহ তাকে নেয়ামত দেন সে শুকরিয়া আদায় করে, এটিও ভালো। আর যদি ওয়াইন আসাবাতহু দররা, কোনো বিপদ আসে তাহলে সে ধৈর্য ধারণ করে, এটিও তার জন্য ভালো। অতএব একজন পিতামাতা যিনি এই কাজটি করছেন তিনি নিজেও যেন বিরক্ত না হন। হ্যাঁ, কষ্ট তো একটু মানুষের লাগেই, আমরা তো মানুষ ওভারঅল। আর হাজব্যান্ড ওয়াইফ যারা একজন আরেকজনের জন্য সহমর্মী হবেন, এটি যদি কারো হাতে হতো, কোনো মা কি চায় যে এটি তার সন্তান প্রতিবন্ধী হোক? যখন স্বামী তার স্ত্রীকে এইভাবে দায়ী করবে তখন তার কলিজাটা ছিঁড়ে যাবে না? আবার তার স্ত্রী যদি তার হাজব্যান্ডকে দায়ী করে, তা সেটিও কি কোনো বাবা কি চায় যে তার প্রতিবন্ধী সন্তান হোক? এটি কেউই চায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কারণে দিয়েছেন, সেই জন্য মৌলিক কাজ যেটি হবে সেটি হলো আমাদের ধৈর্য ধারণ করা।